আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা সব সময় তাদের নিজেদের জব নিয়ে কমপ্লেন করে। যেমন অনেকে বলে মাই বস ইজ ক্রেজি, এই সপ্তাহে আমার এত ওয়ার্কলোড ছিল আমি বলে বোঝাতে পারবো না, আমাকে 7 দিনই অফিস যেতে হয়েছে। অনেকে আমি আবার দেখেছি ইনস্টাগ্রামে ট্রেন্ড চলছিল যে হোয়াটস ইউর ড্রিম জব, আই ডোন্ট হ্যাভ আ ড্রিম জব, হু ওয়ান্টস টু ওয়ার্ক, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এই জিনিসগুলো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কনজিউম করছি তখনও মাঝে মাঝে আমাদের মনে হয় যে সত্যি জবটা না করতে পারলেই ভালো হতো। আগের দিনে এই হাউস ওয়াইফ ব্যাপারটাই ভালো ছিল, খালি রান্না করো, সন্ধ্যেবেলা সিরিয়াল দেখো, খাও দাও, বাসন মাজো। হাউস হেল্প আমাদের ইন্ডিয়াতে অ্যাটলিস্ট ভেরি চিপ, বাইরে এত কম স্যালারি দিয়ে সত্যি হাউস হেল্প রাখা যায় না। কলকাতা এবং আদার পার্টস অফ ইন্ডিয়াতে ইটস অ্যাভেলেবল আই উড সি। তাই মাঝে মাঝে মনে হয় যে হাউস ওয়াইফ যারা আছে অ্যাকচুয়ালি তারাই ভালো আছে। আমরা এই ফ্রাস্ট্রেশন গুলো যখন কারোর সাথে শেয়ার করি তাদের মধ্যে একজন দুজন সাজেশন দেবেই যে ইউ শুড কুইট, এখন ইউ ক্যান বিকাম আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইটস সাচ অ্যান ইজি জব। এখন আবার আরেকটা ট্রেন্ডিং জিনিসও উঠেছে, ট্রাভেল ইনফ্লুয়েন্সার। তাদেরকে দেখে সবাই বলে জাস্ট ট্রাভেল করো আর ভিডিও বানাও, ব্লগ বানাও, এক্সপ্লোর করো পৃথিবীটাকে, এক্সপ্লোর ডিফারেন্ট ফুডস, এক্সপিরিয়েন্স কালচার্স, জাস্ট লিভ। হ্যাঁ, শুনতে এটা ভালোই লাগে, লিটারালি এ জওয়ানি হ্যায় দিওয়ানি মুভির মতো লাগে। ফ্লাইট বুক করো আর ব্যাস আইসক্রিম খেতে খেতে সানসেট দেখবে, কিন্তু আসল জীবনে এটা কোনোভাবেই সম্ভব নয়। জীবন কঠিন, অগোছালো, আনপ্রেডিক্টেবল, কখন মানুষের কি হয়ে যায় মানুষ নিজেও জানে না। আসল জীবন আর চলচ্চিত্রের মধ্যে পার্থক্য আছে। আর আজকে দিনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় ওই জবটা ছেড়ে দিলে তোমার জীবনটা অনেক ভালো হয়ে যাবে, দাঁড়াও তোমাকে একটা গল্প বলি। আমি পার্সোনালি একটা মেয়েকে জানতাম, সে প্রচন্ড স্টুডিয়াস ছিল, প্রাণোচ্ছল ছিল এবং তার কনফিডেন্স পাহাড়ের চূড়ার থেকে উঁচু ছিল। তার স্বপ্ন আকাশ ছোঁয়া ছিল, তাই জন্য তার একটা খুব ভালো জবও ছিল। খুব ফ্যান্সি না হলেও সব রকম বিল সে পে করতে পারতো, গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, ঘরের রেন্ট, সবকিছু। আর যখনই তার সাথে কথা হতো সে সব সময় বলতো, জানিস আমার প্যাশন ছিল পেইন্টার হওয়ার, কিন্তু আমি সেটাকে নিজের ফুল টাইম জব করে উঠতে পারলাম না। আমি এই চাকরিটা করতে করতে খুব টায়ার্ড, আমি এই জবটা ছেড়ে দিতে চাই। আই ওয়ান্ট টু লিভ ফ্রিলি, আমি স্পন্টেনিয়াস ডিসিশন নিতে চাই, কারণ এই জবে থাকাকালীন অবস্থায় আমি কোনোদিন ছুটিই পাই না। আমি শুনতাম, কিন্তু আমি ওকে কখনো রিপ্লাইতে চাকরি ছাড়ার জন্য এনকারেজ করিনি। কিন্তু অ্যাক্সিডেন্টালি ও আমাকে একদিন বললো যে আই ডিড ইট, আই কুইট। তারপরে প্রথম কয়েকটা সপ্তাহ ওর খুব ভালো যাচ্ছিল, নতুন নতুন ক্যাফে হপিং করছিল, ডেটসে যাচ্ছিল, নতুন নতুন রেস্টুরেন্ট ট্রাই করছিল। ওর ইনস্টাগ্রাম স্টোরি রামধনুর থেকেও বেশি রঙিন হয়ে গেছে, মানে যাকে বলে লিভিং হার লাইফ, হুইচ ইজ গুড, বাট উইদাউট আ জব ইট ইজন্ট। কেন? কারণ তার পরের মাসেই তার রেন্টের বিল চলে এলো, তার ক্রেডিট কার্ড ম্যাক্সড আউট হয়ে গেছে, সে খেয়ালই করেনি। সে তার নিজের জীবনকে খুঁজছে বলে ব্যাংক কল করা থামাবে না, কার্ডের পেমেন্ট ওকে যত তাড়াতাড়ি সম্ভব করতেই হবে। একটা দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ওর যদি কিছু পছন্দ হয়, ও আর সেটা কিনতে পারছে না। তখন কি হলো? তখন ওর বাবার কাছ থেকে টাকা চাইতে থাকলো, বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইতে থাকলো। এতে কি হলো? ওর কনফিডেন্সটা ক্র্যাক হয়ে গেল। ও বুঝতে পারলো ধীরে ধীরে সবাই ওর প্রতি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে যার কাছেই ও টাকা চাইছে ওকে এক্সপ্লেন করতে হচ্ছে কেন ওর ওই সার্টেন অ্যামাউন্টটা লাগবে। এতে তার সেলফ রেসপেক্টটাও গেল, তার প্রাইডটাও তার হাতছাড়া হয়ে গেল। আমার মা একটা কথা আমাকে সবসময় বলে, বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়। সেই সময় মেয়েটা বুঝতে পারলো যে স্পন্টেনিয়াস একটা ট্রিপ নেওয়া বা নিজের মনের মতো যখন ইচ্ছা যেখানে ইচ্ছা বেরিয়ে যাওয়া ইজ নট অ্যাকচুয়াল ফ্রিডম। এটাকে কোনোভাবেই স্বাধীনতা হিসেবে ভাবা যায় না। আসল স্বাধীনতা এটাই যখন সে নিজের গ্রসারিটা নিজে কিনতে পারবে, নিজের ইলেকট্রিক বিলটা নিজে দিতে পারবে, নিজের গ্যাসটা নিজে বুক করতে পারবে, উইদাউট আস্কিং এনিওয়ান অর উইদাউট এক্সপ্লেনিং কেন আমার ওই সার্টেন অ্যামাউন্টটা চাই। সেই সময় আসলে বুঝলো ফ্রিডম ইজ ইন্ডিপেন্ডেন্স। আর সেই ইন্ডিপেন্ডেন্সটা কোথায় থেকে আসে? সেই জবটা থেকে যেটা কেউ অ্যাকচুয়ালি ঘেন্না করে। ওই যে পেচেক, ওই যে অ্যামাউন্টটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে প্রত্যেক মাসের শেষে, ওটাই তোমার খেটে পাওয়া অধিকারের জিনিস, যেটা সম্পূর্ণ তোমার। তাই জন্য পরের বার যখন তোমার মনে হচ্ছে যে এই জবটা আমি আর করে উঠতে পারছি না, মেক শিওর তুমি আরেকটা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ বিফোর লিভিং দিস জব। আমি বিয়ে করছি যার স্টেবল জব আছে, যার সরকারি চাকরি আছে, তাই জন্য আমার আর চাকরি করতে লাগবে না, এই বোকামিগুলো করার আগে নিশ্চয়ই দুবার ভেবো। তোমার চাকরিটা তোমার প্রিজন নয়, এটা তোমার ওই ফ্লাইট টিকিট কাটাটার ফ্রিডম। যখন তুমি ছুটি পাবে তখনই কেটো। স্পন্টেনিয়াস ডিসিশন সবসময় ভালো হয় না। সো তোমার জবটাকে সম্মান দাও, বি গ্রেটফুল ফর ইট দ্যাট ইউ হ্যাভ আ জব। কারণ যে মুহূর্তে তুমি তোমার স্বাধীনতা ছেড়ে দেবে, সেই স্বাধীনতা তুমি যদি আবার কখনো ফেরত পেতে চাও, সেটা কিন্তু এবারের থেকেও বেশি কঠিন হবে। তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্স তুমি যদি না চাও, কেউ তোমার থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ, চাকরি করা কঠিন হতে পারে, কিন্তু কারোর কাছ থেকে কিছু চাওয়া, প্রত্যাশা করা, সেটা আরো কঠিন। তাই জন্য ওই চাকরিটা তোমার জন্য ইম্পর্টেন্ট। যতটা একটা ছেলের জন্য ইম্পর্টেন্ট, ততটাই একটা মেয়ের জন্য ইম্পর্টেন্ট। যতদিন না তোমার কাছে প্ল্যান বি আসছে, প্ল্যান এটাকেই আঁকড়ে ধরে থাকতে হবে।